22 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠারের 33 নাম্বার সূরা সূরাতুল আহজাবের 35 নাম্বার আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা যেই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেছে, ওই ঘটনাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর দরবারে গিয়া বললেন, পয়গম্বর, আমরা যত দূর জানি কোরআনের অসংখ্য জায়গার মধ্যে পুরুষবাচক শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, অথচ মহিলাবাচক শব্দ কেন আল্লাহ তাআলা ব্যবহার করলেন না? কারণটা কি? অথচ আল্লাহ তাআলা যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মধ্যে মুসলমান ইমানদার সকল মুমিন মুসলমান সবাইকে বোঝানো হয়, মহিলাকেও বোঝানো হয়, পুরুষকেও বোঝানো হয়। কিন্তু মহিলাদের মনের চাওয়া, মহিলাদের মনের আক্ষেপ হলো না, না, আমাদের নাম আল্লাহ তাআলা আলাদা করে কেন বলল না? মহিলাদের মনের আক্ষেপের দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুণের আলোচনা করেছেন। 2টি পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা বলেন, যাদের মধ্যে 10টি গুণ থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। গুণগুলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 1 নাম্বার মুসলমান পুরুষ, মুসলমান নারী। মুসলমান কাকে বলা হয়? পুলিশে যদি কাউকে বলে তোমাকে হ্যান্ডসাফ, সঙ্গে সঙ্গে 2 হাত উঠাইয়া বলি যে আমরা আপনার কাছে আত্মসমর্পণ করে ফেললাম, সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করেছ, আমি আল্লাহর কাছে যারা সিলিন্ডার হও, তারা হলো মুসলমান। আমরা 2 হাত উঠাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 হাত উঠাইয়া আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ, আপনার কাছে আমরা গোলাম, আত্মসমর্পণ করে ফেললাম, সিলিন্ডার হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা, এতটুকু সিলিন্ডার হইলে হবে না। হাত বাঁধলাম, বাঁধার পর বললাম, আল্লাহ, আপনার কাছে আমরা আত্মসমর্পণ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলে, বান্দা, এতটুকু হলে হবে না। আমরা রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পর আল্লাহ তাআলা বলে, বান্দা, এতটুকু হবে না। আমরা সিজদায় চলে গেলাম, কফাল নামক কলমের দ্বারা জমিন নামক কাগজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া আমরা আল্লাহ তাআলাকে বলতেছি, ও দয়ার মালিক, আমরা তোমার গোলাম, আমরা তোমার কাছে আত্মসমর্পণ করে ফেলেছি, তোমার কাছে আমরা সিলিন্ডার হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইব্রাহিমকে যখন বললাম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে আমার ইব্রাহিম, আমি আল্লাহর কাছে তুমি আত্মসমর্পণ করে ফেলো, আমার ইব্রাহিম সময়কাল ক্ষেপণ করেন নাই, আমার ইব্রাহিম একটু সময়ও নেয় নাই, একটু চিন্তাও করতে যায় নাই। আমার ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলে ফেলল, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন।
আমার ইব্রাহিম আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। আমি আল্লাহর কাছে আমার ইব্রাহিম আত্মসমর্পণ করে ফেলেছে। ওরে নবীর উম্মতের দল, তোমার নামগত মুসলমানের কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহমান, তোমার নাম ইয়াহিয়া, তোমার নাম তাহিয়া, তোমার নাম জাকারিয়া, তোমার নাম রাবিয়া, তোমার নাম ফাতেমা, তোমার নাম খাদিজা, তোমার নাম কারিমা, তোমার নাম মাহমুদা, তোমার নাম শাফিয়া। আল্লাহ তাআলা বলেন নামগত মুসলমানের আমি আল্লাহর কাছে 5 পয়সার কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে 5 পয়সার নামগত মুসলমানের কোনো দাম নাই, কোনো দাম নাই। আমি আল্লাহ তাআলা বলতেছি গোলাম গুণগত মুসলমান হও। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে বান্দা নামগত মুসলমানের আমি আল্লাহর কাছে 5 পয়সারও কোনো দাম নাই। এ বান্দা তুমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এ মুসলমান নামাজ বাদ দিয়া মুসলমান যারা দাবি করো, নামাজ পড়া মুসলমান হও। হজের উপযুক্ত হওয়ার পর হজ না কইরা যারা মুসলমান দাবি করো, আল্লাহ তাআলা বলেন হজ কইরা এরপরে মুসলমান হও। যারা যাকাতের উপযুক্ত হওয়ার পর যাকাত বাদ দিয়া মুসলমান দাবি করো, আল্লাহ বলে যাকাত দিয়া এরপরে মুসলমান হও। যারা বেপরদা চলাফেরা করো আর নিজেকে মুসলমান দাবি করতেছো, আমি আল্লাহ বলতেছি গোলাম বেপরদাগিরি ছাড়ো, এরপরে মুসলমান দাবি করো। পরের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করো আর নিজেকে মুসলমান দাবি করতেছো, আমি আল্লাহ বলতেছি পরের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন বাদ দাও, এরপরে মুসলমান হও। পরের সম্পদ নিজে আত্মসাৎ করো আর নিজেকে বড় মুসলমান দাবি করো। আল্লাহ তাআলা বলে গোলাম আমি আল্লাহর কাছে পরের সম্পদ আত্মসাৎ করো আর মুসলমান দাবি করো, তোমার 5 পয়সার দাম নাই। পরের সম্পদ আত্মসাৎ থেকে বাঁচো, এরপরে মুসলমান দাবি করো। ওরে নবীর আশিক আল্লাহর নাফরমানি ছাড়ো, এরপরে মুসলমান হও। আল্লাহ তাআলা বলেন গোলাম তুমি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে মুসলমান হও, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহর নাফরমানি ছাড়ো, এরপরে মুসলমান হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে বান্দা হে ঈমানওয়ালারা বই করার মতো বই করো আর মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইবা না, মুসলমান না হইয়া অন্ধকার কবরে যাইবা না। ওরে নবীর আশিক ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন গুণগত যদি মুসলমান হতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি 2টা পুরস্কার। 1 নাম্বার আপনাদেরকে বললাম ইন্নাল
মাশারাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান নারী গুণগত যদি মুসলমান হতে পারো, আল্লাহ নিজে বলেছেন তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা 2 নাম্বারে বলেন ইমানদার পুরুষ ইমানদার নারী। ইমান কাকে বলা হয়? আল্লামা ইমাম বগবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন সিরিয়ার থেকে 2 জন তাওরাতের আলেম তারা মদিনাতে প্রবেশ করলো। মদিনায় প্রবেশ করার পর আল্লাহর নবীর দরবারে গিয়া হাজির। আল্লাহর নবীকে বলল ইয়া মুহাম্মদ, আপনারা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ বলো আল্লাহর পক্ষ থেকে যতগুলা কিতাব আসমানি ছিল এর মধ্যে যে সাক্ষ্য দেওয়া আছে এই ব্যাপারে তুমি কি জানো? এই ব্যাপারে তুমি কি জানো? এই কথা বলার পর আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, হে আমার জিবরাইল যাও সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে বললেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিতেছি যে আমি আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত দ্বিতীয় আর কোনো মাবুদ তোমাদের নাই, আর কোনো মাবুদ নাই। 2 নম্বরে সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য দিতেছে যে আল্লাহ তাআলা ব্যতীত আমাদের ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা 3 নম্বরে আমাদেরকে জানাইলেন যত জ্ঞানী মানুষ আছে, বুদ্ধিমান আছে, বিচক্ষণ যারা আছে তারাও সাক্ষ্য দিতেছে যে আল্লাহ তাআলা ব্যতীত আমাদের ইবাদতের উপযুক্ত দ্বিতীয় আর কোনো মাবুদ আমাদের নাই, আর কোনো মাবুদ আমাদের নাই। ওরে নবীর উম্মত ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই সাক্ষ্য শোনার পর সঙ্গে সঙ্গে তাওরাতের 2 জন আলেম আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালিমা পরে ঈমান গ্রহণ করেছে। চিল্লায় একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা নবীর কাছে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান গ্রহণ করে ফেলেছে। হাদিসে জিবরাইলের মধ্যে আসছে আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে নবীর কাছে উপস্থিত হইলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়া মুহাম্মদ আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে বলেন ঈমান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিল আন তুমিনা বিল্লাহ। 1 নম্বরে হলো মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে তুমি তোমার রব আল্লাহ তাআলার উপরে। 1 নম্বরে তুমি তোমার রবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। যেই কালিমা পরে তুমি ঈমান গ্রহণ করেছো, যেই কালিমা পরে ঈমান আনছো, ওই কালিমা মুখে শুধু বললে হবে না, তোমার কলিজার মধ্যে জায়গা দিতে হবে। মুখে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কলিজার মধ্যে জায়গা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা জায়গা দিয়া ঈমান গ্রহণ করার পর আল্লাহর নবী 2 নম্বরে বললেন ওয়া মালাইকাতিহি, যত ফেরেশতা আল্লাহ তাআলা বানাইলেন আমাদের খেদমতের জন্য। আমরা ফেরেশতা দেখি না, তবে আমরা বিশ্বাস
বিশ্বাস করি মনে প্রাণে বদ্ধমূলভাবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সমস্ত কিতাবের উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া এই পর্যন্ত আমাদের সর্বশেষ নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইলেন সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করতে হবে। বিশ্বাসের একটু ব্যাখ্যার দিকে যাই, সেই ব্যাখ্যাটা হলো সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন মাসুম। 1 নাম্বার ব্যাখ্যা, সমস্ত নবী রাসূলগণ মাসুম। সমস্ত নবী রাসূলগণ যেহেতু মাসুম, কারো কোনো গুনাহ নাই। ওরে নবীর আশিক, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে জানাইলেন, হে মায়ার উম্মত, আল্লাহ তাআলা নির্বাচিত একটা নবী পাঠাইলেন, তিনি হলেন আমাদের নবী খাতামান নবিয়্যিন। আল্লাহর নবী নিজে বললেন আমি হইলাম সর্বশেষ নবী। আল্লাহর নবী বললেন আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো আখির নবী, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল আসবে না, নবী হিসাবে আসবে না, রাসূল হিসাবে আল্লাহ তাআলা পাঠাবেন না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলল যদি নবী হিসাবে কাউকে পাঠাইতো লাউ কানা মিন বা'দি নাবিয়্যুন লাকানা উমর। আল্লাহর নবী বললেন তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী হিসাবে পাঠাইতো। ওরে নবীর আশিক, ও আমার পর্দার অন্তরালের মা, ও আমার যুবক ভাই, আল্লাহ তাআলা নিজেও কোরআনের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে জানাইলেন, এ আমার বান্দারা শোনো, আমি সর্বশেষ খাতামান নবিয়্যিন হিসাবে যাকে নির্বাচিত করলাম তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর পরে কোনো নবী, কোনো রাসূল নবী হিসাবে আসবেন না। তবে আপনাদের প্রশ্ন থাকতে পারে, পয়গম্বর ঈসা নবী যে আল্লাহ তাআলা পাঠাবেন উনি নবী হিসাবে আসবেন না, উনি আখিরি নবীর উম্মত হিসাবে আসবেন। আমরা জানতে পারলাম নবীর হাদিসের মাধ্যমে, আমরা জানতে পারলাম নবীর পরে আর কোনো নবী নাই। কোরআনের মাধ্যমে জানতে পারলাম আমার নবীর পরে কোনো নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে নবী দাবি করতেছে, আবার তার অনুসারীরাও আছে। গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও কাফের, তাদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। এরে আল্লাহর বান্দারা শুনেন, আল্লাহর রাসূলের হাদিস কেউ যদি অস্বীকার করে কাফের, আল্লাহর কোরআনের কোনো একটা অক্ষর যদি অস্বীকার করে সেও কাফের। ওরে নবীর উম্মতের দল, দল মত নির্বিশেষে সকল মুসলমানেরা বারবার করে বিশাল বড় প্যান্ডেল সাজাইয়া, বিশাল বড় মাইকিং প্যান্ডেলের মাধ্যমে সরকার বাহাদুরকে জানায় কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করো। কিন্তু আমরা যতই বলি হয় না, হয় না, হয় না। না হওয়ার কারণ কি জানেন? এই বোকা মুসলমান, এখন সময় এসেছে যে যাদের কাছে আমরা দাবি করতেছি কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করো, যেই কলম দিয়া তোমাকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে এই কলমের মালিকানা তোমরা নেও। মালিকানা যদি নিতে পারো তাহলে কারো কাছে তোমরা দাবি করতে হবে না যে কাদিয়ানীদেরকে তোমরা কাফের ঘোষণা করো, কাফের ঘোষণা করো। তোমরা যদি নিজেই কাজেই কলম দিয়া কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে, এই কলমের মালিকানা যদি তোমরা নিয়ে যেতে পারো তাহলে কারো কাছে দাবি জানাতে হবে না। তোমরা নিজেরাই নিজের হাতে কাদিয়ানীদেরকে চিরতরে বাংলাদেশে অমুসলিম কাফের ঘোষণা করতে পারবা। কথা বলেন ঠিক কিনা?
বোকা মুসলমান কাদের কাছে দাবি করো? দাবি করার দরকার নাই, দাবি করার কোনো কারণ নাই। সকল মুসলমান ঐক্যবদ্ধ হও, হয়া একজন ইমানদারকে প্রধানমন্ত্রী বানাও। তাকে বলো তুমি তোমার এখন কলমের মালিক হয়েছো, এখন কাদিয়ানীকে কাফের ঘোষণা করো। কথা বলেন ঠিক কিনা? বোকা আম গাছ গিয়া বেলের আশা করলে লাভ হইব? আম গাছের কাছে গিয়া যদি বেল ফলের আশা করেন কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক নি? এই জন্যে কলমের মালিক হও। যেই কলম দিয়া আমরা যাদের কাছে দাবি জানাইতেছি তারা কখনো কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করবে না। যেই কলম দিয়া কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা যা, ওই কলমের মালিকানা মুসলমানেরা নেও। এরপর আর দাবি জানাতে হবে না। অবশ্যই অবশ্যই তারা আমরা ওই কাফের ঘোষণা করতে পারবো। কথা বলেন ঠিক নি? 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে। আখিরাতের উপরে, পরকালের উপরে আপনি আমাকে বিশ্বাস করতে হবে। পরকাল এমন একটা জায়গা যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। আল্লাহ তাআলা বলেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। পরকাল এমন একটা সময়, এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। ওই সময় আল্লাহর কাঠগড়ে দাঁড়াইয়া জবাব দিতে হবে, জবাব দিতে হবে। জবাবদিহি তার উপরে আপনাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই কথার উপরে কারো দ্বিমত নাই, কারো দ্বিমত নাই, কারো দ্বিমত নাই। আস্তিক বলেন, নাস্তিক বলেন, মুসলমান বলেন অথবা কাফের বলেন, সবাই বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। কিন্তু একটা জায়গার মধ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা নিজে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে বান্দা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও যদি লাগিয়ে সিঁড়ি। ওরে নবীর উম্মতের দল, মরণের ব্যাপারে কারো দ্বিমত নাই, সবাই বিশ্বাস করে। কিন্তু মরণের পর আল্লাহ যে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা যে আমাদেরকে জানাইলেন মরণের পরের পরে তোমাদের জীবনের যা কিছু করেছো সব কিছুর হিসাব কিতাব আমি মালিকের কাছে তোমরা কড়া গন্ডা দিতে হবে। কার কথা? ওই কথার উপরে বেঈমানরা বিশ্বাস করে না, ইমানদারেরা বিশ্বাস করে। আল্লাহর নবী বলেন ওয়াল ইয়াউমিল আখির। আখিরাতের উপরে বিশ্বাস করতে হবে 5 নাম্বার। 6 নাম্বার হলো ওয়াল কাদরি ওয়া তুমিনু বিল কাদরি খাইরিহি। আল্লাহর নবী বলেন শুনো শুনো, আল্লাহর নবী বলেন তোমরা মনে প্রাণে বদ্ধমূলভাবে বিশ্বাস করতে হবে যা হওয়ার সব কিছু তকদিরের মধ্যে লিপিবদ্ধ করে রাখছেন। চিল্লায় বলেন তার নাম কি? যা হওয়া সব কিছু অগ্রিম আল্লাহ তাআলা আমাদের লেখা রাখছে। ওরে নবীর উম্মতের দল, এই কথাগুলা যারা 6টা কথা বিশ্বাস করবে তারা হলো ইমানদার। এরে নবীর উম্মতের দল, 1 নাম্বার গুণ ছিল মুসলমান পুরুষ, মুসলমান নারী। যদি গুণগত মুসলমান হতে পারো পুরুষ এবং নারী, আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিব। 2 নাম্বার হলো মুমিন যদি হতে পারো, ইমানদার যদি হতে পারো, ইমানদার পুরুষ ইমানদার নারী, আমি আল্লাহ তাআলা
তাদেরকে দুইটা পুরস্কার প্রস্তুত করে রেখেছি। 3 নাম্বার হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, 3 নাম্বার হলো ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। অনুগতশীল পুরুষ, অনুগতশীল নারী, ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন অনুগতশীল পুরুষ, অনুগতশীল নারী যদি হতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দিব। অনুগতশীল কাকে বলা হয়? আল্লাহ তাআলা তার রাসূলের যত আদেশ আছে, যত নিষেধ আছে, সব কিছুর কাছে আমরা অনুগত। কথা বলেন ঠিক কিনা? শুনলাম সামিয়া না ওয়াতানা, শুনলাম তো মেনে নিলাম, সঙ্গে সঙ্গে মেনে নিলাম। আর মেনে নেওয়ার নাম হচ্ছে অনুগত। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহ আমি বান্দার ঘর গোলাম, গোলামের ঘর গোলাম, আমি বান্দির ঘরের গোলাম। আল্লাহর দরবারে নবীজি বলতেন। আর আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ আমার মাথার চুলের মুঠোয় আপনার হাতে, আপনি যদি আমাকে ডানে টানেন আমি ডানে যাই, আপনি যদি আমাকে বামে টানেন বামে যাই। আল্লাহ তাআলার নবী সবচাইতে অনুগত ছিলেন কার? আচ্ছা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতটুকু কথা বলছি আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে আল্লাহ তাআলা যেন কবুল করে। সবাই বলে না আমিন। এখন একজন আলোচক আয়েশা পড়ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক। সবাই বলে না আমিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।